আতঙ্ক হয়ে গেছে যে লেট হচ্ছে না। আজকে পুরো অন টাইম। হ্যাঁ আমি কিছু কমেন্ট করিনি। তা আমাকে ওর সামনে বলো অ্যাটলিস্ট কেমন লাগলো। ওর সামনে বলবো। ও হ্যাঁ চলে গেছে, চলো বলো। ভালো লাগছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। ভিডিও শুরুতেই তোমরা শুনতে পেলে আজকে আমি ক্লায়েন্টকে বলেছিলাম মানে রীতিমতো অন টাইমে পৌঁছেছে। বিকজ বাড়ির লোকেরও ইনফ্যাক্ট আতঙ্ক হয়ে গেছিল যে হ্যাঁ টাইমে পৌঁছতে পারবে পুরো কিনা, অন বিকজ টাইম। আগের দিনে প্রচুর লেট হয়ে গেছিল। তো কিন্তু ওনার হাজবেন্ড আজকে আমাকে বলেছিল, মানে আমার ভাইয়ের মতোই হবে, একদম বলেছিল যে আমি দিদি তোমাকে একদম চিন্তা করো না, আমি তোমাকে একদম অন টাইমে তোমার ব্রাইড তোমার কাছে নিয়ে এসে হাজির করবো। ইনফ্যাক্ট এত আতঙ্কে বাড়ির লোকেরা ছিল, বাড়ির লোকেরা ফোন করে জিজ্ঞাসা করেছে টাইমে পৌঁছেছিস কিনা। তো যাই হোক আজকে চলো প্রিয়াঙ্কার ওর একটা মেকআপের আজ লুক হবে, রিকোয়ারমেন্ট রিসেপশন নিয়ে লুক। নিয়ে আর তো আগের দিনে মেকআপ কেমন প্রিয়াঙ্কা ছিল কি সেটাও রকম জেনে নিই। চলো রিকোয়ারমেন্ট আছে শোনা আজকে যাক। একটু বলো। আজকেও তোমার উপরেই ছেড়ে দিচ্ছি, তোমার আগের যেটা দিন ভালো লাগবে। আগের দিন খুব ভালো হয়েছিল, তোমার উপর ছেড়ে দিই। সবাই ঠিকঠাক বলেছে। আর এই যে ব্রাইডের কর্তামশাই বসে পড়েছে আমাদের মেকআপ দেখবে যাতে ঠিকঠাক করে বউকে সাজাতে পারি কিনা, সেই জন্য বসে বসে দেখবে আমাদের মেকআপ বলে বসে আছে। নানা জোকসা পারছে, এরকম কিছু ব্যাপার ছিল না। যাই হোক চলো, আমি আমার মেকআপ অলরেডি শুরু করে দিয়েছি। স্কিন প্রিপারেশন করে ভালো করে মেকআপটা দেন কমপ্লিট করেছি। তো ওকে বেস মেকআপও যেরকম একটু লাইটের ওপরেই চাই, খুব একটা হেভি চাই না। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম যে তোমার পছন্দ হয়েছে কি হয়নি, বলো কোনো কিছু বাড়াতে কমাতে ব্যাপার হবে কিনা। সত্যি কথা বলতে কি বলতো, যখন টাইম থাকে না হাতে, সব প্রপার টাইমে যদি বসে যেতে পারে, আমাদের একটু টেনশনটাও একটু কম থাকে, আমরা কাজটা একটু টেনশন ফ্রি ভাবে ভালো করে করতে পারি। বিকজ পরে এগুলো তো তাড়াহুড়ো থাকে না, অন টাইমে সবকিছু সব কাজ হয়ে গেলে সেই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তো সেটা ভালো লাগে। আর যাই হোক, ওকে আমি একটা দিয়েছিলাম হচ্ছে একটা সফট লুক হালুয়াই দিয়েছিলাম ওর, একটু গ্লিটারি রেখেছিলাম। আমার তো আই মেকআপটা ভীষণ নিজেরই করে পছন্দ লাগছিল। তোমাদের কেমন লেগেছে বলো। যদি এরকম টিউটোরিয়াল পেতে চাও আই মেকআপে, তাহলে বলো, আমি নিশ্চয়ই তোমাদের একটা টিউটোরিয়াল করে তোমার সাথে শেয়ার করব। আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর ফাইনাল লুক আমি ওর সাথে শেয়ার করছি, ওর কেমন রিয়াকশন তোমরা দেখো। চিনতে পারছি না। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। লিপস্টিক পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। আর আমাদের নিউ ব্রাইডাল মাস্টার ক্লাস 2025 থেকে শুরু হবে। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও, ওপরের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমাকে কল করো, তোমাদের যাবতীয় ডিটেলস আমি বলে দেবো। আর চলো তোমার সাথে বিফোর হেয়ার স্টাইল এটা লুকটা শেয়ার হচ্ছে করছি। ওর কেমন তো লাগলো সেটা ফাইনাল লুক। ডেফিনেটলি ওর থেকেও আজকে আমার জানবো। ব্রাইড তোমাদেরও ফুল লুকটা দেখে প্রিয়াঙ্কা। অবশ্যই জানিও প্রিয়াঙ্কা কিন্তু আজকে কেমন রিসেপশন লেগেছে। লুকটা বলো কেমন লাগছে, পছন্দ হয়েছে কি? খুব সুন্দর একটু হয়েছে, জোরে বলো। খুব সুন্দর হয়েছে। চোখটা ডাউন করো। একটা হালুয়াই দিয়েছি, আর এটা হচ্ছে ফুল লুক। তাকাও তাকাও বাবু তাকাও। স্যাটিসফাইড তো আজকের লুক নিয়ে? খুব হেয়ারটা এখনো বাকি আছে, হেয়ার স্টাইলও বেশি, হেয়ারটা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইওর লাইফ। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, এখনো বাকি আছে। আমি পরীক্ষায় পাশ করলাম না ফেল করলাম সেটা তো তোমাদের জানতেই হবে, সাথে আমাকেও জানতে হবে। কারণ ব্রাইডের শাশুমা এসেছে লুক এক্সামিন করতে। চলো জানা যাক ওনার দেখুন আমি থেকে আমি পাস লাইট অফ করলাম করে না দিয়েছি, পাস পছন্দ? করলাম। লাইটের এদিকটা দাঁড়াও, তাহলে দেখতে পাবে। তুমি এদিকটা দাঁড়াও, হ্যাঁ এদিকটা দাঁড়াও, দেখো, দেখে বলো। শাড়িটা এখনো পরাবে, আর হেয়ারটা করাবে। জাস্ট আমি একটা হালকা করে ছবি তুলবো বলে ফটো তুলেছি। বলো লুক কেমন লাগছে? এক্সামিনেশন চলছে আমার। বলো, আমি পাস করেছি না পাস করিনি পরীক্ষায়? পাস করেছি। লেটার ফেটার পেলাম না পাইনি? যাক, আমি ফাইনালি পাস করতে পেরেছি আর লেটারও পেয়েছি। যে তোমাদের সাথে এই জন্য ফুল লুকটা শেয়ার করলাম। ফুল লুকে কেমন লাগছে আমার ব্রাইডকে অবশ্যই জানিয়ে কিন্তু। থ্যাংক ইউ।